নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। তো আদালত কেন্দ্রিক আমাদের কার্যক্রমের উপরেও বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে সহায়তা করবে। সুতরাং আমাদেরও কিন্তু মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এই প্রত্যাশা পূরণের জন্য আমি কোনো সস্তা জনপ্রিয়তায় বিশ্বাসী না, কারণ আমি জানি যে অ্যাটর্নি জেনারেল অফিসে দায়িত্ব পালন করতে গেলে সব মানুষকে সন্তুষ্ট করা সম্ভব না। বিশেষ করে রাষ্ট্রের পক্ষে যখন আপনি দায়িত্ব পালন করবেন, যারা সংক্ষুব্ধ হবেন ব্যক্তিগতভাবে, তারা নানা রকম অপতথ্য, মিথ্যা তথ্য প্রচার করবেন। কিন্তু যে কথাটি আমি আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে, বিচারপ্রার্থী মানুষজনকে, যে আমাদের কার্যক্রম হবে সম্পূর্ণ সততার ভিত্তিতে, আমাদের কার্যক্রম হবে আমাদের পেশাদারিত্বের ভিত্তিতে, ন্যায়নিষ্ঠার সঙ্গে, এবং মানুষের সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের এই অফিস সর্বাত্মকভাবে কাজ করে যাবে এবং সহযোগিতা করবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি আজকের এই দিনে আপনারা জানেন যে আমার পেশাগত, আমার শিক্ষাগত জীবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটা বিরাট ভূমিকা আছে। তিনি আমাকে কূটনীতিকের চাকরি দিয়ে লন্ডনে পাঠিয়েছেন, এবং আমি আমাদের যে আদর্শিক নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি। আজকে বাংলাদেশে এটাও একটা চমকপ্রদ ঘটনা যে এই দুজন বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ব, তাদের সন্তান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এবং এরকম একটা সৌভাগ্যবান সময়ে আমি নিজে রাষ্ট্রের পক্ষে আইনে সহায়তা দেওয়ার দায়িত্ব পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আমি যেহেতু মাত্র দায়িত্ব গ্রহণ করলাম, আমি আসলে অফিসিয়ালি কোনো ফাইল কিংবা কোনো কিছু দেখার এখন আমার সুযোগ হয়নি। তো আপনারা যদি কোনো প্রশ্ন করতে পারেন, হয়তো প্রত্যাশার জায়গা থেকে আমি কথাগুলো বলতে পারবো, কিন্তু কোনো পেন্ডিং কোনো বিষয়ে আমি হয়তো আপনাদের কোনো ব্যাপারে উত্তর দিতে সক্ষম হব না। আমি সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। আমি একটা রাজনৈতিক দল, তার আদর্শিক অবস্থান আমার সবসময় ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি সম্পূর্ণভাবে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছি। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে যাব। আমার মনে হয় নতুন সরকার দায়িত্ব পালন করেছেন, তারা এই বিচার বিভাগের জন্য বেটার, আমি বলবো যে বেস্ট যেটা, তারা সেটা করবেন। এটা আমার প্রত্যাশার জায়গা থেকে আমি বলতে পারি। দিলে আপনারা আমাকে যারা চেনেন, আমি সিজন লয়ার। সুতরাং আইনগতভাবে সংবিধানের কথা বলতে, আইনের ব্যাখ্যা দিতে আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো চাপ অনুভব করি না। এবং আমি অনেক সময় সবাইকে ফান করে বলি যে অনলি থিং দ্যাট আই ক্যান ডু প্রবাবলি কমফোর্টেবলি, সেটা হচ্ছে আমি ওকালতিটা ঠিকমতো করতে পারি। এবং আমার আজকের এই নিয়োগটা আমি মনে করি যে আমার যে পেশাগত উৎকর্ষতা, তার একটা স্বীকৃতি বলতে পারে। এবং এই চ্যালেঞ্জটা শুধুমাত্র যে আগামী দিনে আমাকে নিতে হবে তা না, অতীতে আমি তো নিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র যদি বলেন, বিগত ফ্যাসিবাদ আমলেও অনেক আইনি লড়াইয়ে আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে সাংবিধানিকভাবে, এবং সেগুলো আমি, আমার যারা ক্লায়েন্ট তারা মনে করে আমি তাদের সন্তুষ্টির সাপেক্ষে, তাদের সন্তুষ্টি অর্জন করে সেটা করতে সক্ষম হয়েছি। সামনের দিনে আইনি কোনো চ্যালেঞ্জ দেখছি না, কারণ নতুন সরকার, এই সরকার আইনের শাসনে বিশ্বাস করে বলে বিশ্বাস করি, মানুষের মৌলিক মানবাধিকারে বিশ্বাস করে বলে বিশ্বাস করি, এবং তারা সেভাবে কাজ করবে। এবং ইতিমধ্যে সরকারের যে স্বল্প সময়ের পথ চলায়, তো তারা তেমন একটা ইন্ডিকেশন দিয়েছে যে আমরা ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠা করব, আইনের শাসন সমুন্নত করব। এবং এই সরকার যারা আছেন, তারা তো দীর্ঘ ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিলেন। তারা তো নিশ্চয়ই চাইবেন না যে তাদের শাসন আমলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। তাদেরকেও যে অভিযোগে তারা এতদিন পর্যন্ত তার রাজনৈতিক প্রতিপক্ষকে সম্পর্কে বলেছেন, তাদেরকে একইভাবে কেউ তাদেরকে চিত্রিত করুক, সেটা তো তারা নিশ্চয়ই চাইবেন না। এটা তো আমার সরকারের কাছে প্রত্যাশা রয়েছে।